রাতে গ্রাম পাহারা দেওয়ার সময় দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক যুবক। আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অভিযোগ তুলে পথ অবরোধ করে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার ইংরেজবাজার থানার অমৃতির সেকেন্দারপুর এলাকায়। জানা গেছে, দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যাওয়া যুবকের নাম শিবু মণ্ডল, বয়স 27 বছর, বাড়ি অমৃতির সেকেন্দারপুর এলাকায়, এবং আহত যুবকের নাম সূর্য মণ্ডল, বাড়ি ওই এলাকাতেই। জানা গেছে, মঙ্গলবার রাতে তারা গ্রাম পাহারা দিচ্ছিলেন। ওই সময় গভীর রাতে কয়েকজন দুষ্কৃতীকে তারা এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। তাদের ধরে এলাকায় ঘোরাঘুরির কারণ জানতেই তারা নাকি গ্রাম পাহারায় থাকা যুবকদের উপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে শিবু মণ্ডল ও সূর্য মণ্ডলকে গুরুতর জখম করে চম্পট দেয় বলে অভিযোগ। পরে গ্রামবাসীরা জখম দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক শিবু মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। কারা এটা তো আমি বলতে পারছি না। গ্রামে শুনলাম যে ডিউটি করছিল। কিসের ডিউটি করে? গ্রামে যে সব মানে প্রত্যেক গ্রামে যে অত্যাচার করছে মানুষের রাত্রিবেলা করে, ওই জন্য ডিউটি করা। গ্রামে ঢুকে ঢুকে মানে মারধর করে কোনো কোনো বাড়িতে, এইটুকুই শুনেছি, জানছি। রাত্রি 1টা নাগাদ এরকম ঘটনা ঘটে। কি ঘটেছে? ওই কেটে দিয়েছিল আমার ভাগনাদেরকে কেটে দেওয়ার পরে নিয়ে আসছে, হসপিটাল নিয়ে আসে। মারা গেছে কেউ? একজন আমার ভাগনা মারা। কি নাম? এদিকে এই ঘটনার প্রতিবাদে বুধবার সাত সকাল থেকেই অমৃতির সেকেন্দারপুর গ্রামবাসীরা মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা পুলিশি নিষ্ক্রিয়তা ও নিরাপত্তা প্রদানে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে সোচ্চার হন। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে উল্টে অবরোধকারীরা পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। অবরোধকারীদের অভিযোগ, মাস 3 ধরে তাদের এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়ে গেছে। পুলিশকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ দুষ্কৃতী দৌরাত্ম্য রুখে গ্রামবাসীদের সুরক্ষা প্রদানে ব্যর্থ হয়েছেন। সেই কারণে গ্রামবাসীরা মিলে গ্রামে রাত পাহারার ব্যবস্থা করেছিলেন। কিন্তু মঙ্গলবার রাতে রাত পাহারা দেওয়ার সময় গ্রামের এক যুবক দুষ্কৃতীদের হাতে খুন হয়। এছাড়াও 2 যুবক জখম হয়। এর প্রতিবাদেই তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। জেলা শাসক না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন। বাড়ির পিছনে পিছনে ঘুরছে রাত করে, আমরা ঘুমাতে পারছি না। বাচ্চা নিয়ে সবাই যে ঘুমাতে পারছি না। রাত মানে ধরছি 1 মাস থেকে। এবার বলছি যে বাচ্চারা গার্ড দিচ্ছে, বাড়ির আমাদের স্বামীরা গার্ড দিচ্ছে। আজকে একটা ছেলেকে কেটে দিল, মরে গেল। কালকে আমার বাড়িতে আছে, আর অন্যজনের বাড়িতে আছে। এরকম যুবক মেয়েকে নিয়ে থাকছি, অত্যাচার করছে, কান কেটে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে। পুলিশ কিছু করছে না, কিছু করে দিচ্ছে না। আরো কি করছে? পুলিশ কি করছে? পুলিশকে ফোন করছে, পুলিশ আসছে না। আর চোর পুলিশকে ফোন করছে, চলে আসছে। আজকে আমাদের গ্রামের এক ভালো ছেলে, হ্যাঁ, আজকে আমাদের গ্রামের রক্ষা করার জন্য মার্ডার হলো ছেলেটা। আমরা কোথায় বাস করছি আজকে? কোন পরিবেশে বাস করছি আমরা? কোন রাজ্যে বাস করছি আমরা? আমাদের নিজের সুরক্ষা নাই, আমাদের কিছু নাই। আমাদের সুরক্ষা রাখার দায়িত্ব কে নিবে? আমরা চাই, এখন আমরা পুলিশ চাই না, আমরা এখন ডিএম চাই। ডিএম আসুক, আমরা ডিএম এর সাথে কথা বলতে চাই। কাল রাতে সবাই পাহারা দিচ্ছিল, ছেলেরা, গ্রামের ভাইরা সবাই পাহারা দিচ্ছিল। 3টা ছেলে যখন চোরকে দেখতে পায়, ওরা আসলে চোর না, ওরা হয়তো কোনো টেররিস্ট বা আতঙ্কবাদী। ওরা চোর না, ওরা ছাদের উপর কোনো একটা ছাদের উপর লুকিয়েছিল কারোর বাড়ির, দিয়ে রাস্তা দিয়ে আসতে গিয়ে ওই 3টা ছেলে দেখতে পায়। ও নিজেকে বাঁচানোর জন্য ওদের কাছে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর মানে আর কি আঘাত করে হামলা করেছে। একজন মারা গেছে, আর পরবর্তী আর 2জন যে ছিল তাদের খুব সিরিয়াস অবস্থা। পুলিশ আমাদেরকে নিরাপত্তা দেয়নি। আজকে এরকম ঘটনা ঘটেছে, তারপরে পুলিশ প্রশাসন বলছে আমাদের ব্যবস্থা নেবে। আমরা কি করে বিশ্বাস করব? আমরা সুরক্ষা, আমাদের বাড়ির মা বোনরা সুরক্ষা নেই তো কেন বিশ্বাস করব? আমরা ঘুমাতে পারছি না 1 মাস ধরে। ঘটনাটা আজ থেকে হচ্ছে না, 2 মাস থেকে হচ্ছে। প্রথমে আমাদের গ্রামে হয়েছিল 7 ঘটা। একটা
ভদ্র মহিলার ঘরে ঢুকে কান কেটে মাথাতে আঘাত করলো। ও এখন পাগল হয়ে গেছে। এই ঘটনাগুলো 7-8টা গ্রামে হচ্ছে, এই চত্বরে পুরো এলাকাতে হচ্ছে, এই চত্বরে পুরো এলাকাতে হচ্ছে। পুলিশ হাসপাতাল থেকে কমপ্লেন করা হচ্ছে, থানাতে পুরো কিছুই হচ্ছে না। আর গ্রামের সব ছেলেগুলো রাতে কেউ ঘুমাচ্ছে না শান্তি মতো। কালকে কি পাহারা দিচ্ছিল গ্রামে? হ্যাঁ, আমাদের এইটুকু চত্বরে সবাই পাহারা দিচ্ছিল। তারপর শুনলাম ওই ভাইটাকে কি বলে কেটে দিয়েছে, মারা গেছে। হ্যাঁ একদম মারা গেছে। যদিও ঘণ্টা 5 পর পুলিশ এক প্রকার জোর করেই অবরোধ তুলতে যায়, ওই সময় পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশ জনতার খণ্ডযুদ্ধের ঘটনায় অমৃতি রাজ্য সড়কে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ লাঠি উঁচিয়ে অবরোধকারীদের ধাওয়া করে, পাল্টা অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে। বাধ্য হয়ে পুলিশ একাধিক কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। तो यहाँ पे भी इन लोगों को आप शांतिपूर्ण तरीके से करने दीजिए। पुलिस यहाँ पे पहरा दे रहा है, आज भी दे रहे, कल भी देगा। और यहाँ पे किस तरह से शांति वापस लाई जाएगी इसको देखेंगे। लोगों में गुस्सा क्यों है? वो अभी हम देख रहे हैं, तदंत कर रहे हैं। अभी हम बाकी चीज तदंत के बाद आपको बताते हैं। जो गांव वाले बता रहे हैं कि 3 मास से हो रहा है इंसिडेंट। कोई पुलिस इंजर्ड हुआ है? इंजर्ड हुआ है पुलिस कुछ